আমি এখানে এই যে ইতিহাস হচ্ছে এই ইতিহাসের সাক্ষী হতে এসেছি। এই যে আজকে হাসিনাকে জুতা পিটা করা হচ্ছে, সেই জুতা পিটা আমি সাক্ষী হতে এসেছি। এই যে হাসিনা যে এসেছিল আমাদেরকে অত্যাচার করেছে, তারপরে আমরা মিছিল করেছে, আন্দোলন করেছে। আমি নিজেও মায়ের ব্যথা পেয়েছি, আমার পায়ে বুলেট ঘুষে গিয়েছিল, আমি ব্যথা পেয়েছি। তারপর আমরা সবাই উঠে যখন আমরা সবাই সামনে দাঁড়িয়েছি তখন হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। হাসিনা তার পেটিকোট সবকিছু উঠে পালিয়েছে, তার বাচ্চাদেরকে এক মিনিটও দেখার সুযোগ পায়নি। সে এটা হারালে করতে চেয়েছিল, বাট এটা প্রকাশ হয়ে গিয়েছে। তারপর আমরা সবাই মজা করেছি। তারপর এই যে তারপরে চলে যাওয়ার পরে তার বাচ্চাগুলো বলে যে আমার মা তো চলে গিয়েছে, আমার মা আবারও আসবে, আমার মা ভয়ঙ্কর রূপে আসবে। এটাই নাকি তাদের ভয়ঙ্কর রূপ। ভয়ঙ্কর রূপে যে আসে এটা আমাদের কোনো ভয় লাগে না, তারা যে এসেছে আমাদের কোনো ভয় লাগে না। আমরা তাদেরকে জন ইচ্ছে যেটা করবো, ঝাড়ু দিব, ছুটে মারবো, আর যত কিছু অসম্মানিত করা আমরা সব কিছু করবো। যদি বাংলাদেশে হাসিনা পা রাখে তাহলে এইগুলো হবে না, এটার থেকে সবচেয়ে বেশি লজ্জাজনক শাস্তি হবে। তার জামা কাপড় খুলে রেখে দিব, যে কেন সে বাংলাদেশে এসেছে। আমরা যা নিষেধ করেছি আমরা তাকে, যেটা ভয়ঙ্কর পরিণত হবে, তার জামা খুলে রেখে দিব আমরা, যে কেন সে বাংলাদেশে এসেছে। সে ইন্ডিয়ায় পালিয়ে গেছে, তাহলে সে তার বডি এত প্রচন্ড, সে মনের সাথে গেছে, সে মনের সাথে গিয়ে বিয়ে করে থাকুক, সে মনের সাথে থাকুক, সে কেন বাংলাদেশে আসবে। এই যে আজকে সে বাংলাদেশে এসেছে, এরা হচ্ছে আজকে হাসিনা সে এই অবস্থা, দাদা হাসিনাকে জুতা পিটা করা হচ্ছে। আমি সেটা ইতিহাসের সাক্ষী হতে এসেছি। আর এই যে চলে গিয়েছে, নমরুদ রেসিডেন্ট চলে গিয়েছে, হাসিনা এসেছে, আমাদেরকে অত্যাচার করেছে, আমরা দাঁড়িয়ে আছি না, সে চলে গিয়েছে। আজকে আমি বলতে চাই আজকে থেকে এই স্লোগানটা হোক, স্বৈরাচার দিন শেষ, আমরা সবাই গোপন নতুন এক বাংলাদেশ। কারণ হাসিনা এখন সবাই শেষ, আমরা এখন নিজের মতো সবাই নেবো। এখন যেহেতু আমাদের বাচ্চারা এত সমস্যা হচ্ছে, তাহলে আমরা এখন হামজা ভাইয়া, সাজিদ ভাইয়া যারা ক্ষমতায় আছে তাদেরকে আমি বলতে চাই, তারা যেন লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতিমুক্ত শূন্য একটা দেশ আমাদেরকে গিফট করুন, সেখানে আমরা প্রতিপত্তি হয়ে উঠতে চাই। আর আমরা যদি ভালোভাবে থাকতে পারি, আমরা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি, তাহলে আমরা ভালো হবো, মানুষের মতো মানুষ হবো। আর আমরা আমাদেরকে যদি ওইটা গিফট না করা হয়, তাহলে আমরা ভবিষ্যতে আরো ফেরাউন আসবে। এই জন্য আমি চাই আমার এখানে হচ্ছে হলো আমি চাই ওর বিচার হোক, যেরকম আল্লাহ ফেরাউনকে শাস্তি দিয়েছে, ফেরাউনকে শাস্তি দিয়েছে, এবং নমরুদকে শাস্তি দিয়েছে, এবং ওইরকম ভাবে হাসিনাকে শাস্তি দিক, আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো শাস্তি দিক। এই যে হাসিনা এসেছে, হাসিনা চলে গিয়েছে, এখন নমরুদ এসেছে, চলে গিয়েছে। এখন আমরা আল্লাহ যেরকম লিখে দিয়েছে, ইতিহাসের সাক্ষী করে দিয়েছে, কুরআনে লিখে দিয়েছে, আর নবীদের মধ্যেও বলে দিয়েছে। তারপরে আমরা আজকে হাসিনা এই যে এই ইতিহাস আমরা বইয়ের পাতায় পাতায় লিখবো যে হাসিনা এসেছে, হাসিনা আমাদের সাথে এটা করেছে, হাসিনা করে এটা করে সব প্লেস গুলো বাড়িয়েছে। ঠিক আছে, আমার কারো কিছু শেখানো হবে না।